এই যে আমাদের মুসল্লিয়ান কেরামের দৃশ্যগুলো দেখেন, আমার মনে হচ্ছে ওনারা নতুন আসছে চরমোনায়। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব, নতুন আসছে আজকে প্রথম দিন থেকে বৃহস্পতি শুক্র শনিবার, ওনাদের মনের ইচ্ছাটা আনন্দটা এবং তাদের আমল সম্পর্কে একটু ধারণাটা দেওয়ার জন্য। ভাই আপনার নাম কি? জি, মোহাম্মদ দুলাল খান। মফিজুল ইসলাম, কসবা আড়াইবাড়ি। আড়াইবাড়ি ফিরসা হুজুরের বাড়ি থেকে কতটুকু দূরে মাদ্রাসার থেকে? আড়াইবাড়ি পিসা হুজুরের বাড়ির সাথেই আমার বাড়ি। জি, আমার বাড়ি ব্রাউনবাড়ি নবীনগর। জি, কৃষ্ণনগর ইউনিয়ন। জি, ব্যবসা। আমিও ব্যবসা করি। যে স্টুডেন্ট আছে এখানে, কেউ স্টুডেন্ট? যাই হোক, আমার ভাইয়ের সাথে কথা বলবো। আপনি যে আসছেন আর অন্য আগে আর আসছেন কোনো? জি, আলহামদুলিল্লাহ আমি এনে পঞ্চমবার আসছি। আমি ফার্স্ট, এই প্রথম ফার্স্ট। হ্যাঁ, জি। আসছেন যে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়ার কোনো অঞ্চলের মধ্যে হুজুর সম্পর্কে যে একটা ভ্রান্ত ধারণা, এই ধারণাটা সম্পর্কে আপনি কিছু বলবেন? জি, আলহামদুলিল্লাহ। দেখছেন, বয়ান দেখছেন, হুজুরের আখলাক সম্পর্কে দেখছেন, হুজুরের কথাবার্তাগুলো শুনছেন, এই সম্পর্কে একটু কথা বলেন, আপনার অনুভূতিটা প্রকাশ করুন। জি, আলহামদুলিল্লাহ আমি এনে পঞ্চমবার আসছি। তো আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকবারই চাই যে চরমোনার মাহফিলে আমি আসি। আমরা বিগত মঙ্গলবার আমরা আসছি এখানে, রাত্রে রওনা দিছি বাসা থেকে। তো আজকে আমরা রবিবার, শনিবার, তো আমরা আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আলহামদুলিল্লাহ যতদিন ছিলাম আল্লাহ রহমতে আমল খালাকাতে সব দিকেই এখানে আসলে মানুষের মন মানুষটা সব দিকে ভালো থাকে। আলহামদুলিল্লাহ এখানে কোনো গান বাজনা নয়, এখানে আল্লাহ পাকের জিকির চলে, সবাই আল্লাহকে ডাকে স্মরণ করে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর জিকির চলে, জিকির কালাম চলে। যারা আমি আজকে অনেকদিন যাবত আসতেছি, তো এখানে অনেক নতুন মানুষ আর সাথীরা আসছে। তো আশা করি সামনে আরও আসবে, সবারই ভালো লাগে। তো ইনশাল্লাহ চেষ্টা করব দেশে থাকলে প্রত্যেকবারই আসার জন্য এই মাহফিলে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার দ্বিতীয় ভাইয়ের কাছে আমার কথা থাকবে, আপনি তো যেহেতু নতুন আসছেন, আমাদের যে ফিরসা হুজুর, চরমোনার যে ফিরসা হুজুর এবং আমাদের যে বয়ান, আমাদের যে হালকা, কোনো দল আছে আমাদের এই হুজুরকে, আমাদের এই জিকিরকে, আমাদের এই মাহফিলকে, আমাদের এই আশাকে অনেক অনেক অনীহা দেখাতে চায় এবং মিথ্যা প্রচার করে। এই সম্পর্কে ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমি আড়াইবাড়ি মাদ্রাসাতে পড়াশোনা করছি, আর আমি এখন ব্যবসা করতেছি কসবা নতুন বাজারে। তো আমি আমার মধ্যেই অনেক সময় অনেক রকমের বিভিন্ন ধরনের প্রশ্ন জাগতো যে চরমোনা মানুষে মানে নানান ধরনের কথা বলতো, আমার কাছে কীরকম লাগতো যে আমিও বাজে বাজে মন্তব্য করতাম চরমোনা নিয়ে। তো এখন আল্লাহর অশেষ রহমত যে আমি এখানে আসছি, আমাকে আমার এই যে চরমোনা দিনী ভাইয়েরা আমাকে নিয়ে আসছে। তো ভাই বিশেষ করে কথা হলো এটা যে যারা এখানে না আসবেন তাইলে তারা কখনো চিন্তা ভাবনা করতে পারবেন না যে এখানে কি আছে বা কি আসলে পাইবেন। তো আমি সবার কাছে অনুরোধ করে বলছি, বিশেষ করে আমার কসবাবাসীকে অনুরোধ করে বলছি, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখেন, আমি দয়া করে আপনাদের কাছে বলবো যে আপনারা একবার হইলেও এই চরমোনা আইসা যাবেন। যদি আসেন তাহলে আপনাদের যে যত ভুল ত্রুটি আছে, যারা বিভিন্ন ধরনের কথা বলে মিথ্যা প্রচার করে, তো তাদের জন্য আমি বলতেছি যে আপনারা আসবেন। যদি আসেন ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিক্ষা আছে, অনেক কিছু শিক্ষা পাওয়া যাবেন এখান থেকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আর একটা কথা বলতে চাই যে জিকির সম্পর্কে যে মানুষে বলে যে হুজুরের মাহফিলের মধ্যে জিকির এরকমভাবে জিকিরের মধ্যে নাচানাচি করে, ফালাফালি করে, এটা কি কাহারও কোনো নিজের কোনো ব্যক্তিগতভাবে এরকমভাবে করে না আশেক হইয়া, আল্লাহর আশেক হইয়া, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আশেক হইয়া এরকমভাবে করতেছে, না ইমানি তাজাল্লি নিয়ে আসে এরকমভাবে করতেছে, না আমি ওনার কাছ থেকে জানতে চাইতেছি। আমি তো নতুন, এই হিসাবে আমি বলি যে এখানে যারা আসে, যারা নতুন আসবেন, তো যারা এইভাবে মন্তব্যটা করেন যে এখানে আসলে মানুষে নাচানাচি করে, বিভিন্ন ধরনের আকারে প্রশ্ন করেন আপনারা বাইরে,
তো আমার কথা হলো যে আপনারা আসবেন, আসলে আপনারা যদি নিজে কন্ট্রোল করে রাখতে পারেন তারপরে আপনারা এই কথাগুলো বলবেন। কথা হলো আপনারা আসবেন, আসার পরে যদি আপনারা নিজের শরীরকে আপনারা যদি নিজে কন্ট্রোল করে রাখতে পারেন তারপরে আপনারা এই কথাগুলো বলে দেন যে এগুলা কি আসলে কি নিজের থেকে আসে না অনেকে দেখা যাচ্ছে যে এগুলোর মধ্যে অভিনয় করতেছে। কিছু বলবেন যে আমাদের এই একজন দিনী ভাইয়ের কাছে কিছু বলতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দেশবাসী, সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আমি ছাত্র জীবন থেকেই দাওয়াত পেয়ে ইসলামী আন্দোলনের সাথে এবং অঙ্গ সংগঠনের সাথে জড়িত এবং পিসাব চরমনার বয়ান শুনতেছি। আমারও প্রাথমিকভাবে এই ধারণা ছিল, আমি মূলত কলেজে পড়াশোনা করতাম, যে এখানে নাকি জিকিরের নামে লাফালাফি হয়, এগুলা আমাকে মিথ্যাচার করা হয়েছে, আমাকে অপপ্রচার করা হয়েছে। পরে আমি ঢাকাতে একসময় এখানে আসছি, আইসা দেখি না, প্রকৃতপক্ষে এখানে সুশৃঙ্খলভাবে জিকির হয়, সুন্নত তরিকা হয়। এখানে দেবন থেকে বড় বড় ফকিরা আসে, মিশর জামে আজহার থেকে বড় বড় আলেমরা আসে, বয়ান করে। এবং এখানে যে শায়েক এবং পিসা হুজুর অত্যন্ত তাওয়াজু এবং স্টেজের মাঝে কোনো হিংসা বিদ্বেষ নাই। যারা মেধাবী তাদেরকে এখানে আলোচনা করার সুযোগ করে দেয়। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যেটা পজিটিভ, এবং রুহানিয়াত জিনিসটা খুব, রুহানিয়াতের যে নূর এই জিনিসটা খুব আমার কাছে এখানে পরিপূর্ণ মনে হয়েছে বলে আমি এই কারণে এখানে আসি প্রতি বছর। আমি গত বছর উমরাতে চলে গেছিলাম, মাকে নিয়ে আসতে পারি নাই। আল্লাহ পাক এবার আমাকে আসার তৌফিক দিয়েছে, আমি শুকরান, আমি আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।